করে আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি বড় বড় 8-10টা চিংড়ি মাছ নিয়েছি। সাথে রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর এখানে যে পেঁয়াজের ফোড়ন করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। চিংড়িটাকে আমি ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই সবজিটা খেতে মাশাআল্লাহ এত মজা। ভালো মতো মশলার সাথে মিশিয়ে আমি তারপর একটা ঢাকনা দিয়ে সবজিটাকে ঢেকে রান্না করব। সবশেষে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটাকে উঠিয়ে নিই। কি সুন্দর কালার দেখছেন সবজির, দেখে খাওয়ার লোভ সামলানো যায় না। এরকম সবজি খালি আমাকে এক বাটি দিলেও আমি খেয়ে নিতে পারবো। এই সবজিটা কিন্তু আমি একদম পানি ছাড়া রান্না করছি। আপনার সবজিটা যখন আমি চিংড়ি মাছের সাথে কষিয়েছি তখন সামান্য কিছু তরকারি থেকে রস বেরিয়েছে, ওইটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন আমার সবজিগুলো মোটামুটি যখন সবগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিব। এই টমেটোর থেকে যে টক পানিটা আসবে সেটা দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করব। তার মানে আমি এই সবজির মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। সবজিটা হয়ে গেছে। এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিব একদম বেশি করে। আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। শীতকালে অবশ্যই এই সবজিটা একবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমি অফ ক্যামেরায় একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিছিলাম, আপনারা চাইলে জিরার গুঁড়া দিতে পারেন, তবে আমার কাছে সব কিছুতে জিরার গুঁড়া ভালো লাগে না। তো এই তো আমি রান্না করে নিলাম পানি ছাড়া মজাদার শীতকালীন সবজি দিয়ে একটা মজাদার কারি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।